শুভ সকাল, ব্যালকন কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো কলমি শাকের ডাল। দেখো, কলমি শাকগুলো ধুয়ে বেছে নিয়েছে। মুসুর ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম আর 2 বাটি কলমি শাক। এদিকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো, ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। কলমি শাকগুলো একটু ছোটো ছোটো পাতা ছিল বলে আমি পিস করিনি, মানে টুকরো করিনি, ওগুলো দিয়ে দিয়েছি। তবে একটু বড় পাতা হলে তাহলে একটু দুটো করে পিস করে দেবে, ধরে 2 টুকরো করে দেবে। দেখো, শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওর উপরে নুন, দিয়ে ভালো করে ফুটে যাবে। দিয়ে দেবো হলুদ। এদিকে রসুন আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল। এদিকে ডালটা হচ্ছে, ডালটা সাঁতলাবো, তাই জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এতে একটু পেঁয়াজটা বেশি লাগে, যেমন কলমি শাকে আমরা পেঁয়াজ রসুনটা বেশি খাই, এতেও পেঁয়াজ, দেখো আমি 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি, ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো রসুন, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই কলমি শাকের ডাল, ভাত আর আলু সিদ্ধ অসাধারণ খেতে লাগে। যারা ভাজা খেয়েছো একরকম খেতে, আর এই ডালটা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে। দেখো, সোমবার দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভেজে। ঠিক এইভাবে আমি আলু সিদ্ধটাও মাখবো। ডাল আমার রেডি। ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ওটা সিটি মেরে নিয়েছি প্রেশারে। এবারে আলু সিদ্ধটা মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। রসুন দিয়ে কারা কারা আলু সিদ্ধ মাখা খেয়েছো একটু কমেন্ট করে জানিও, খুব ভালো লাগে খেতে। এদিকে শুকনো লঙ্কাটা, যেটা আমি আলু সিদ্ধর জন্য ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে নুন দিয়ে গরম গরম একটু গুঁড়িয়ে রাখছি। ঠান্ডা হয়ে গেলে তখন আর গুঁড়োনো যায় না। দেখো, আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। কলমি শাকের ডাল অসাধারণ লাগে, অসাধারণ। যারা ভেজ তারা ভেজ খেতে পারো কালো জিরে সোমবার দিয়ে, আর যারা পেঁয়াজ রসুন খাও তারা তো পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারো। দেখো, আলু ভাতে মেখে নিয়েছি আর ডিমের অমলেট করে নিয়েছি। দেখো, রেডি আমার কলমি শাকের ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট আর ভাত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।